চাকরি প্রত্যাশীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটি সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরির নতুন সার্কুলার নিয়ে হাজির হয়েছি। তো এখানে 251টি পদে বিশাল সার্কুলার দিয়েছে কারিগরি বোর্ড। তো এখানে কী কী ক্যাটাগরি রয়েছে, কয়টি পদ এবং ন্যূনতম যোগ্যতা কী এবং এখানে কারা আবেদন করতে পারবেন, এটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। জব নাও BD24 চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। মূল ভিডিও চলুন শুরু করা যাক। তো এখানে প্রথমে দেখে নেব সার্কুলারটি দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। তো এখানে বলা আছে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, পলিটেকনিক, মনিটেকনিক ইনস্টিটিউট সমূহ ও আঞ্চলিক পরিচালকের কার্যালয়সমূহে রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে শূন্য পদের বিপরীতে সরাসরি নিয়োগ নিমিত্তিতে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের হতে অনলাইনে কিন্তু আবেদন নেওয়া হচ্ছে। তো এই যে অনলাইনের লিঙ্কটা দেওয়া আছে, এখানে কিন্তু সবাই আবেদন করবেন। তো এখানে রাজস্ব খাতভুক্ত বলতে কি বোঝায়? সরকারি যত সুযোগ সুবিধা রয়েছে, পেনশন, এককালীন ভাতা, যত সুযোগ সুবিধা আছে সম্পূর্ণ সুযোগ সুবিধা কিন্তু এখানে পাবেন। তবে এটি কিন্তু অস্থায়ী পদ, তবে এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, 1-2 বছর পর কিন্তু এটা স্থায়ী হয়ে যাবে। আর এখানে কারা আবেদন করতে পারবেন শুরুতে বলে দিচ্ছে, এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। শুধুমাত্র SSC যদি পাস থাকে তাহলে কিন্তু এখানে কমপক্ষে একটি পদে আবেদন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ফার্মাসিস্ট। এখানে 2 জন লোক নেওয়া হবে। এটার জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো 2 নম্বর রয়েছে হিসাবরক্ষক, গ্রেড 13, 4 জন লোক নেওয়া হবে। তো এটার জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে কমপক্ষে 2য় শ্রেণী বা সমমানের CGPA পেতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটারে MS অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে 3 নম্বর উচ্চমান সহকারী, গ্রেড 14, 4 জন লোক নেওয়া হবে। এটার জন্য যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে 2য় শ্রেণী বা সমমানের CGPA পেতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি কম্পিউটার MS অফিসে কাজ করবার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে 23 শব্দ থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 4 নম্বর রয়েছে UDA কাম ডাটা প্রসেসর, গ্রেড 14, 1 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে 2য় শ্রেণী বা সমমানের CGPA পেতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার MS অফিসে কাজ করিবার দক্ষতার পাশাপাশি মুদ্রাক্ষরিকের গতি থাকতে হবে সর্বনিম্ন মিনিটে 1 মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 23 শব্দ থাকলে আবেদন করতে পারবেন। 5 নম্বর রয়েছে হিসাবরক্ষক, একজন নেওয়া হবে। তো এটার জন্য যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে কমপক্ষে 2য় শ্রেণী বা সমমানের CGPA থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি কম্পিউটার MS অফিসে অবশ্যই দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে কোষাধ্যক্ষ, গ্রেড 14, 5 জন লোক নেওয়া হবে। এটার জন্য যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে কমপক্ষে 2য় শ্রেণী বা সমমানের CGPA স্নাতক সমান ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। এর পাশাপাশি কম্পিউটার MS অফিসে কিন্তু দক্ষতা থাকতে হবে। তো 7 নম্বর রয়েছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার, গ্রেড 14, 5 জন লোক নেওয়া হবে। এটার জন্য যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে 2য় শ্রেণী বা সমানের CGPA তে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার ব্যাপারে দক্ষতা, লিপিতে সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় মিনিটে 45 শব্দ, ইংরেজিতে 70 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। লাইব্রেরিয়ান, গ্রেড 14, 4 জন লোক নেওয়া হবে। এটার জন্য যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে 2য় শ্রেণী বা সমানের CGPA তে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। তো সমানের ডিগ্রি সহ লাইব্রেরিয়ান সায়েন্সে ডিপ্লোমা এবং কম্পিউটার MS অফিসে দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে 9 নম্বর ক্যাটাগরি কম্পাউন্ডার, গ্রেড 14, কম্পাউন্ডারের কাজ কি অনেকে জানেন না, এই বিষয়ে কিন্তু আমার ভিডিও করা আছে, অবশ্যই দেখে নেবেন। এটার কাজ, ভবিষ্যৎ এবং এখানে কী কী দায়িত্ব পালন করতে হবে সে বিষয়ে কিন্তু বলা আছে। তো এখানে 4টি পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ SSC পাস করলে আবেদন করতে পারবেন। অবশ্যই বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলিং অনুমোদিত ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট 1 বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 10 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, 28টি লোক নেওয়া হবে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে 2য় বিভাগ সমানের CGPA তে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। স্টোর কিপার সার্ভে, গ্রেড 16, একটি পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং মুদ্রাক্ষরিকে
প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। ডাটা প্রসেসর গ্রেড 16 29 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটারে প্রশিক্ষণ থাকতে হবে এবং মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে প্রতি মিনিটে। এরপর রয়েছে 13 নম্বর এলডিএ কাম ডাটা প্রসেসর 3 জন লোক নেওয়া হবে। গ্রেড 16 কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণে প্রাপ্ত হতে হবে এবং মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে হিসাব সহকারী 16 জন লোক নেওয়া হবে। 9টি পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষায় দ্বিতীয় বিভাগ সমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি কম্পিউটার এমএস অফিসে কাজ করবার দক্ষতা থাকতে হবে। চাকরি প্রত্যাশীরা এখানে কিন্তু প্রতিযোগিতা খুব হাড্ডাহাড্ডি হবে, অবশ্যই সবাই আবেদন করবেন এবং যারা একটি গোছালো প্রস্তুতি নিতে চান ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের জন্য বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিতে কিন্তু একটি 100% কমন উপযোগী সাজেশন তৈরি করা হয়েছে। এই সাজেশনটি পড়লে আপনারা অবশ্যই অল্প সময়ের মধ্যে 100% কিন্তু কমন পাবেন এবং শুধু এই চাকরি না, বাংলাদেশের যে কোনো সরকারি চাকরিতেই কিন্তু আপনি ভালো করতে পারবেন, লিখিত এমসিকিউ দুইটাতেই। তো অবশ্যই সাজেশনটা একবার হলেও দেখবেন, আশা করি আপনাদের এই সাজেশনটা খুব উপকারী করবে। তো 15 নম্বর রয়েছে এলডিএ কাম ক্যাশিয়ার গ্রেড 16 একজন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষা উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন। অবশ্যই ব্যবসা শিক্ষায় থাকতে হবে। এর পাশাপাশি কম্পিউটার এমএস অফিসের দক্ষতার পাশাপাশি মুদ্রাক্ষরিকে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে প্রতি মিনিটে। তারপরে রয়েছে 16 নম্বর এলডিএ কাম টাইপিস্ট গ্রেড 16 একজন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ সমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ইংরেজিতে 20 শব্দ থাকলে আবেদন করতে পারবেন। 17 নম্বর সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার 11টি পদ রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করবেন। এই পদটিতে যাদের যোগ্যতা রয়েছে আপনারা সবাই আবেদন করেন, বুঝছেন। এখানে কিন্তু কম্পিটিশন খুবই কম হবে, একটু গোছালো প্রস্তুতি থাকলে কিন্তু এখানে চাকরি পাওয়া খুবই পসিবল এবং এখানে যতগুলো পদ রয়েছে এই 17 নম্বর পদে কিন্তু চাকরি পাওয়াটা খুবই সহজ হয়ে যাবে। ক্যাশ সরকার গ্রেড 18 2টি লোক নিবে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল অর্থাৎ ম্যাট্রিক পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। এর পাশাপাশি কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। তারপর রয়েছে 19 নম্বর স্কিটল্যান্ডম্যান গ্রেড 19 8 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে গ্লাস ও সিরামিক ট্রেডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ গ্লাস বা সিরামিক ট্রেডে NTVQF লেভেল 1 উত্তীর্ণ অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ 6 মাস বা 360 দিনের 360 ঘন্টা মেয়াদি সিরামিক বা ট্রেডে বেসিক স্কিল কোর্সে উত্তীর্ণ। তো এইখানে যাদের আসলে সার্টিফিকেট নেই আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন, আমরা কিন্তু একটা আপনাকে পরামর্শ দিব, আশা করি আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানেও কিন্তু সুযোগ থাকলে বা যোগ্যতা থাকলে আবেদন করবেন। এখানে কিন্তু চাকরি পাওয়াটা খুবই সহজ হবে, এখানে কম্পিটিশন খুবই কম হবে, এখানে প্রার্থীর সংখ্যাও খুব কম হবে, একটু ভালো প্রস্তুতি নিলেই কিন্তু এখানে চাকরি পাওয়া সম্ভব। 20 নম্বর রয়েছে আপনাদের সবচেয়ে প্রিয় পদ অফিস সহায়ক 128টি পদ রয়েছে গ্রেড 20। এখানে কিন্তু 128টা পদ, একটা দুইটা পদ না। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ ম্যাট্রিক পাস করলে কিন্তু আবেদন করতে হবে পারবেন। এখানে কিন্তু কম্পিউটারে কোনো যোগ্যতা লাগবে না, শুধুমাত্র ম্যাট্রিক পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। এই হচ্ছে টোটাল 251টি পদ। অবশ্যই সবাই আবেদন করেন। আবেদন শুরু কবে? 1/7/2026 সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হবে কিন্তু 21/7/2026 বিকাল 5টায়। আশা করি বুঝতে পেরেছেন এবং আবেদনের জন্য ফি কত কী এটা কিন্তু বিস্তারিত বলা আছে, আপনারা একটু দেখে নেবেন এবং যারা আসলে সঠিকভাবে আবেদন করতে পারেন না ডিসক্রিপশন দেওয়া এবং কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্ট পাঠালে আপনাদের আবেদন করে দিব। তো কমেন্টে জানান কোন বিষয়টা আপনারা জানতে চান এবং আমাদের চ্যানেলটি নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ এই চ্যানেলটি আপনাদের সেবা করার জন্যই তৈরি করা হয়েছে। এর পাশাপাশি যদি নতুন সার্কুলার আসে আমরা কিন্তু সাথে সাথে দিয়ে দিই, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকেন। নতুন আপডেট, নতুন চাকরির আপডেট পেলেই কিন্তু আমরা সাথে সাথে দিয়ে দিই। এছাড়া বিভিন্ন পদের দায়িত্ব, কর্তব্য, কাজ এবং ভবিষ্যৎ নিয়েও কিন্তু আমাদের ভিডিওতে আলোচনা করা আছে, অবশ্যই দেখে নেবেন। তো নেক্সট ভিডিও কী নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্টে জানান। নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।